সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। সূর্য ওঠার আগে যারা পৃথিবী চালায় ওরা দেখেন কেউ সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠছে কিনা? কাউকে দেখবেন না। আই চ্যালেঞ্জ ইউ, কাউকে দেখবেন না। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে হয়। যখন গোটা পৃথিবী সচল হওয়ার আগে যদি আপনার কাজ অর্ধেক না হয়ে যায় তাহলে আপনি করবেন কি? আমি এরকম আজ মিশরে এমন একজন আলেমের কথা জানি যিনি ভোর 4টা থেকে 8টা পর্যন্ত এতটুকু সময় তিনি ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং লিখতেন। এর মধ্যে তিনি ফিকহের উপর 20 খণ্ডের একটা কি এনসাইক্লোপিডিয়া লিখেছেন এবং তাফসির বিশাল গ্রন্থ লিখে ফেলেছেন। সকালের কাজের মধ্যে কি বারাকা? রাসূলুল্লাহ কি দোয়া করেন? আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, এ আল্লাহ আমার উম্মর সকালে বেলা বরকত দান করুন। আপনি সকালে বারাকা আপনি দান করুন। সকালের কাজে যে বারাকা, সকাল কাজ করুন। রাতে আর্লি ঘুমিয়ে পড়ুন, অথবা রাতে কমও যদি আপনি ঘুমান। ইয়াং পোলাবেন, আপনার কেন এত ঘুমাতে হবে? কি আপনার শরীরের আপনি 4-5 ঘন্টার বেশি ঘুমের প্রয়োজন কি? আপনি তাহলে কাম করবেন কি? আর কবরে যেয়ে করবেন কি? কবরে গিয়ে করবেন কি? কবরে তো ঘুমাবে নাকি? মাম্বা আসানা মিম মারকাদিনা, আমাদের ঘুম থেকে কে জাগাইলো? সূরা ইয়াসিন আছে না? মাম্বা আসানা মিম মারকাদিনা হাযা মা ওয়াদাল রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যা বলছেন এবং নবীরা যা বলছে এটা তাই। একদল লোক ঘুমাবে বটে, তো আপনার যদি দিনদার আল্লাহ ওয়ালাদের তো এখানে ঘুমাবেন, সমস্যা কি? তো ঘুমের জন্য কবরটারে রাইখা দেন, দুনিয়াতে কাজ করেন। দুনিয়াতে আপনি ঘুমের জন্য আসেন নাই। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি তাও, এবং তুমি কি করো? রিজিক অন্বেষণ করো। এটা করতে হবে, দুনিয়া কাজ করতে হবে। সকালে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। জ্ঞানী হতে হলে আর্লি ঘুম থেকে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বলছেন, মা উঠো, কমি এবং ফাশহাদি রিজকা রাব্বিক, তুমি উঠো এবং দেখো আল্লাহ রিজিক ডিস্ট্রিবিউশন করতেছেন। এই সময় তুমি যদি রিজিক না পাও তাহলে তুমি রিজিকের সংকটে থাকবা। আর্লি ঘুম থেকে উঠেন, আর্লি ঘুম থেকে উঠে কাজ করুন। আমি যেই দিন, এমন আজকের কথা আমি বলি, সকাল থেকে আমি যতটুকু কাজ করেছি, মধ্যখানে শুধু আধা ঘন্টা এর মতো আমি একটু শুয়েছিলাম, ঘুমাতে পারি না কারণ এখানে আসতে হবে। এর মধ্যে আমি যা কাজ করেছি প্রায় ধরেন 3-4 দিনের কাজ করেছি আল্লাহর রহমত। এ সকালে 2-3 ঘন্টা এতটুকু কাজ করার সময় এটা করতে হবে। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, তিনি বলতেন রাসূল যেহেতু বলেছে আল্লাহ সকালের মধ্যে বরকত দিয়েছেন, আমি কি করতাম? উনি ব্যবসা করতেন, আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম যখন কোনো লোক বাজারে নাই, আমি ওই সময় পাঠিয়ে দিতাম। আমি বলছি যে রাসূল যেহেতু বলছে তোমরা আগে বাজারে যাবা, সকালবেলা ভোরে ফজরের পরে সব বাজারে চলে যেত। অন্য লোকেরা যখন বাজারে যাইতো জিনিস নিয়ে, তখন তারা বাজার থেকে চলে আসতো, এর মধ্যে সব বিক্রি শেষ তাদের। কার কাছে বেচতে? আল্লাহ তাআলা প্রয়োজনে ফেরেশতা নাজিল করে দেবেন আপনার পণ্য কেনার জন্য। আল্লাহ প্রয়োজনে ফেরেশতা নাজিল করে দেন। কে কিনছে আপনি কি জানেন নাকি? ফজর জামাতে আদায় করলো না এবং এশা জামাতে আদায় করলো না, তো মুসলমানই না, তো মুনাফিক নাকি? আল্লাহ রাসূল বলেন নাই, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ফজর ওয়া সালাতুল ইশা, ফজরের নামাজ এবং এশার নামাজ যে মুনাফিকদের জন্য খুবই কঠিন। এই 2 নামাজ ওরা পড়তে পারে না, বাকিগুলো পড়তে পারে, বাকিগুলো তারা পড়তে পারে, খুবই কঠিন। অতএব